চলতি পরিস্থিতির উপর ভিত্তি করে আগামী দিনে ত্রিপুরার সামগ্রিক বিকাশ এবং আর্থসামাজিক উন্নয়নে প্রয়োজনীয় সাহায্যের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের ইতিবাচক মনোভাব পরিলক্ষিত হয়েছে ষোড়শ অর্থ কমিশনের সদ্য সমাপ্ত রাজ্য সফরে। ত্রিপুরা আর্থিক ব্যবস্থাপনা ভালো বলে মন্তব্য করে উত্তর পূর্বের প্রান্তিক রাজ্য হিসেবে বিশেষ সুযোগ সুবিধা পাওয়ার অধিকারী বলে মন্তব্য করেছে অর্থ কমিশন। কেন্দ্রীয় সরকারের অ্যাক্ট ইস্ট পলিসির গুরুত্বের কারণেই অর্থ কমিশনের এই ধরনের মনোভাব বলে মনে করেন তথ্যভিজ্ঞ মহল। ষোড়শ অর্থ কমিশনের কাছে রাজ্য সরকার ঠিক কত পরিমাণ টাকা দাবি করেছে তা স্পষ্ট না থাকলেও একটা বিষয় পরিষ্কার যে চতুর্দশ অর্থ কমিশনের বঞ্চনার অবসানে ষোড়শ অর্থ কমিশনের কাছে আর্জি জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বিশেষ করে সাম্প্রতিক বন্যায় যে ক্ষতি হয়েছে তার প্রেক্ষিতে ত্রিপুরার অর্থের যোগানো আরও বাড়ানো প্রয়োজন। ইতিমধ্যে স্থানীয় প্রশাসন, পুরসভা, পঞ্চায়েত বা জেলা পরিষদ স্তরে অনেকগুলো কাজের জন্য উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার। প্রত্যেকটি কাজ সম্পূর্ণ করার জন্য প্রয়োজন বাড়তি অর্থ। ষোড়শ অর্থ কমিশনের কাছে রাজ্য সরকারের তরফে গৃহীত প্রকল্পগুলো যাতে সময় মতো শেষ করা যায় তার জন্য যে বাড়তি অর্থের দাবি জানিয়েছে তা যথেষ্টই বাস্তবসম্মত। তাৎপর্যপূর্ণ বিষয় হলো এই ইস্যুতে সম্পূর্ণ সহমত পোষণ করেছে রাজ্যের অন্যান্য রাজনৈতিক দলগুলোও। বিশেষ করে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদকে আরও কার্যকর এবং মজবুত করার প্রশ্নে সরাসরি আর্থিক বরাদ্দ এবং বরাদ্দের পরিমাণ বাড়ানোর জন্য সব রাজনৈতিক দলগুলোর যে বক্তব্য ষোড়শ অর্থ কমিশনের কাছে পেশ করেছে তা যথেষ্টই তাৎপর্যপূর্ণ। রাজনৈতিক বিরোধিতা দূরে সরিয়ে রেখে বিজেপি, কংগ্রেস, সিপিআইএম, তিপ্রামথা, আইপিএফটি বা অন্যান্য রাজনৈতিক দল এডিসির জন্য কথা বলতে দ্বিধা করেনি একসুরে। এডিসির রাজনৈতিক ক্ষমতা বৃদ্ধির জন্য সংসদের অনুমোদনের অপেক্ষায় যে বিলটি রয়েছে তা পাশ করার জন্য রাজনৈতিক দল দাবি জানিয়েছে। এর সাথে রাজনৈতিক দূরত্বের বিষয় ছাড়াও বাস্তব প্রেক্ষিত কিন্তু রয়েছে। এডিসির ক্ষমতায়ন সম্পর্কে রাজনৈতিক দলগুলোর এই অবস্থান সামগ্রিকভাবে ত্রিপুরার বাস্তব পরিস্থিতির প্রেক্ষিতে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এটা ঠিক যে রাজ্যের রাজস্ব উৎপাদনের সুযোগ অত্যন্ত সীমিত। সেই অর্থে কোনো শিল্প নেই ত্রিপুরায়। শিল্পহীন ত্রিপুরায় নিজস্ব রাজস্ব বৃদ্ধির সম্ভাবনাও অত্যন্ত ক্ষীণ। এই অবস্থায় কেন্দ্রীয় সরকারের আর্থিক সহযোগিতা ছাড়া সম্ভব নয় ত্রিপুরার সার্বিক বিকাশ। তবে ইতিবাচক দিক হলো ত্রিপুরার দাবি খারিজ না করে শোনার ক্ষেত্রে সদর্থক অবস্থানে রয়েছে ভারত সরকার। প্রধানমন্ত্রী নিজে ত্রিপুরা এসে এই রাজ্যের প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে আর্থিক সম্ভাবনার কথা বলেছেন। ত্রিপুরার পর্যটন সম্ভাবনা দেশের উত্তর পূর্বাঞ্চলের মধ্যে অন্যতম। এই সম্ভাবনাকে বাস্তবায়িত করতে হলে প্রয়োজন এই খাতে আরও অর্থ বরাদ্দ। ট্যুরিজম এমনই একটি ক্ষেত্র যেখানে লাগাতার অর্থ বিনিয়োগ বাড়িয়ে যেতে হয়। পর্যটকদের সুবিধার জন্য বিভিন্ন কাজ করা জরুরি। শুধুমাত্র পর্যটক আনলেই হবে না, তাদের জন্য উন্নত পরিষেবা নিশ্চিত করাও দরকার। ধর্মীয় পর্যটনে ত্রিপুরা যথেষ্ট সম্ভাবনা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। ত্রিপুরার ভৌগোলিক অবস্থান এই উপমহাদেশের সাথে সংযোগ তৈরি করা এবং উপমহাদেশের বাণিজ্যিক লেনদেনকে আরও তেজি করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে। প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা কিছুটা হলেও এক্ষেত্রে সমস্যা তৈরি করেছে বলে এই ক্ষেত্রে সরে আসা উচিত হবে না ভবিষ্যতের আশা থেকে। ত্রিপুরাকে উন্নত করা প্রয়োজন দেশের সামগ্রিক আর্থিক বিকাশের স্বার্থেই। ষোড়শ অর্থ কমিশন ত্রিপুরাকে আর্থিক শৃঙ্খলা নিয়ে পর্যবেক্ষণে আসার সঞ্চার করেছে অনেকটাই। প্রেক্ষিতে রাজ্যের দাবির প্রতি ষোড়শ অর্থ কমিশন সুবিচার করবে বলে আপাতত মনে করছেন সংশ্লিষ্ট তথ্যভিজ্ঞ মহল। তবে পরিশেষে সবকিছু নির্ভর করবে রাজনৈতিক সিদ্ধান্তের উপর বলে বিশ্বাস করেন তথ্যভিজ্ঞদের একাংশ মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।